একটা লোক সবসময় নষ্ট দাঁড়িয়ে থাকা গাড়িতে চড়ে, যেই গাড়ি ভালো সচল ওই গাড়িতে চড়ে না। আমাদের জীবনও ঠিক এই রকম। যতক্ষণ তুমি শিখতাছো, জানতাছো, পুরোপুরি দমে তুমি অ্যাক্টিভ, ততক্ষণ নেগেটিভ ডিপ্রেশন তোমার কাছে আসতেও পারবে না, তোমাকে সইতেও পারবে না। আর যখনই ধরে নিয়ে হাত গুটিয়ে বসে থাকো, সুযোগ ভালো সময় আসবে এইটা ভেবে, ঠিক তখনই ওভার থিঙ্কিং এর স্রোত তোমার মাথায় আসতে থাকে। মনে রাখবা, একটা ফ্যান যতক্ষণ চলতে থাকে ততক্ষণ কিন্তু ওই ফ্যানে ধুলো জমে না, কিন্তু যখনই দীর্ঘ সময় ওই ফ্যানটা বন্ধ থাকে তখনই ধুলোতে ওই ফ্যানটাকে আর চেনা যায় না। তাই জীবনে সত্যি যদি আগাতে চাও, ভালো কিছু করতে চাও, ভালো একটা লাইফ লিড করতে চাও, সুন্দর মতো থাকতে চাও, তাহলে ভাই কখনোই থামা যাবে না, একেবারে চলতে হবে। তোমার চলার পথে অনেক কিছু আসবে, অনেক বাধা আসবে, অনেক ডিপ্রেশন আসবে, অনেক ভালো সময় আসবে, অনেক খারাপ সময় আসবে। এগুলো ফেস করে তুমি যখন সামনে আগাতে পারবা, যদি না থামিয়ে দাও, তাহলে তুমি লাইফে ভালো কিছু করতে পারবা। এক কথায় আমি এত কিছু বোঝানোর একটাই উদ্দেশ্য আছে, লাইফে অনেক কিছু আসবে, সেই চিন্তা করে তোমার লাইফের জন্য হলো তোমাকে থামা যাবে না। যেই টার্গেট রাখবা, যেই লক্ষ্য নির্ধারণ করবা, সেই লক্ষ্য সাকসেসফুল না হওয়া পর্যন্ত থামা যাবে না। এই রকমের মেন্টালিটি তোমার যখন থাকবে, তখন তুমি ইনশাআল্লাহ লাইফে ভালো কিছু করতে পারবা। যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করার পরে মাইন্ডসেটটাকে এই রকমের করবা যে আমি আমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমি এখানে কখনোই কাজ থামাবো না। তাতে আমার যা হবার তা হবে। ভালো সময় আসলো আমি থামাবো না, খারাপ সময় আসলে আমি থামাবো না। আমি এটা শেষ দেখে ছাড়বো। অন্যান্য মানুষ যদি পারে, আমিও পারবো। অন্যান্য মানুষের 1 মাস টাইম লাগছে, আমি 3 মাস টাইম দিয়ে হলো আমি এটা শেষ দেখে ছাড়বো। এই রকমের মেন্টালিটি যদি তুমি তৈরি করতে পারো, তোমার মাথার ভিতরে যখন এটাকে ঢুকিয়ে নিতে পারবা, তখন তোমাকে আর পিছনে ফালাইতে পারবে না। টাইম একটু কম বেশি হবে, এর বাইরে কিছু না। কিন্তু মনে চাইছে আজকে করলা, মনে চাইলে না কালকে করলা না। মনে চাইছে আজকে অনেক বেশি করলা, মনে চাইলে না কালকে কোনো হালকা পাতলাভাবে করে বের হয়ে গেলা, হবে না ভাই। একটা স্থিরভাবে তোমাকে টাইম দিতে হবে, টাইম দিয়ে লক্ষ্য নির্ধারণ করে তোমাকে সামনে আগাতে হবে। তোমরা অনেক বেশি পরিমাণে ওভার থিঙ্কিং করো, এই কারণেই তোমাদের লাইফে কিছু হয় না ভাই। ভালো সময় খারাপ সময় এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার লাইফে এটা কিন্তু আসে। যে ওয়ার্ল্ডের ভিতরে সবচাইতে বিলিনিয়ার, মানে ওয়ার্ল্ডের ভিতরে যে ধনী, তারও কিন্তু খারাপ সময় আছে, তারও ভালো সময় আছে। আবার যে মিড রেঞ্জ, তারও কিন্তু ভালো সময় আছে, খারাপ সময় আসে। তারও কিন্তু ডিপ্রেশন আছে, তারও ইমোশন আছে, তারও বিভিন্ন ধরনের বিপদ আপদ আছে। যে মিলিনিয়ার বিলিনিয়ার, সে এটা ফেস করে সামনে আগাইতেছে। তাহলে তুমি কোন ক্ষেতের মূলা যে তোমার ডিপ্রেশন খারাপ সময় আসলে তুমি এটাকে অফ করে দাও? তাহলে তো ভাই হবে না। সে কিন্তু তার কাজ সুন্দর মতো চালিয়ে নিতে আছে, এবং তার বিজনেস, তার স্কিল, তার যে সামনে আগানোর পথ চলা, সেটা কিন্তু আরো স্পিড করে বাড়াই দিতে আছে। কেন তুমি কেন ছেড়ে দিবা? তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করে কাজ করে করে সামনে আগাও। কোনো বাধা আসলে আরো বেশি করে করো, কিন্তু তুমি থামিয়ে দিয়ে চিন্তা ভাবনা করলে এটা আমার দ্বারা হবে না, আমি এগুলো পারবো না, কিন্তু এগুলো ছেড়ে দেওয়ার পরে তোমার স্বপ্ন তো ভাই কমতেছে না, তোমার স্বপ্ন তো অটল যে আমি লাইফে ভালো কিছু করব। কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কি কি করতে হবে এগুলো তো তোমাদের মাথায় নাই। লাইফে ভালো লাইফ লিড করতে চাও, ভালো টাকা ইনকাম করতে চাও, কিন্তু সেটার জন্য যে কি কি করতে হবে সেটা তোমাদের মাথায় থাকে না। আমার অনেক অনেক স্টুডেন্ট অথবা আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে, ট্রেডিংয়ে আসে, আসার পরে অনেক দিন ভালো মতো শিখে 1 মাস অথবা 15 দিন 20 দিন শেখার পরে ইনকামের চিন্তা ভাবনা করে যে ভাই আমি তো অনেক দিন ধরে শিখতেছি, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, অনেকের ভিডিও দেখে, এখন তো আমি ইনকাম করতে পারতেছি না। টাইম দিছি কেমন? 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। এখন টাইম দিতে হবে স্মার্টলি, আনস্মার্টভাবে টাইম দিলে তো হবে না ভাই। এক্স্যাক্টলি তুমি যদি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাও, এখন আমি এটা ট্রেডিংয়ের উদাহরণ দিলাম, তুমি অনন্য স্কিলের কথাও বলতে পারো। যে কোনো স্কিল, গ্রাফিক ডিজাইন, তারপর থাম্বনেল ডিজাইনার, অথবা মানে গ্রাফিক্স ডিজাইনার তো থাম্বনেল ডিজাইনের ভিতরেই পড়ে, তোমার ভিডিও এডিটর, তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, আরও অনেক অনেক ধরনের স্কিল রয়েছে। যে কোনো একটা তুমি যখন স্মার্টলি কাজ করবা, আনস্মার্টভাবে তোমার যদি কাজ করতে 6 মাস লাগে, স্মার্টলি তুমি যখন করবা সেটা তোমার 2 মাস 3 মাসের ভিতরে হয়ে যাবে। তো তোমরা অনেকেই ট্রেডিং করতে চাও, ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাও, ট্রেডিং তোমার
অনেকের ইমোশন, অনেকের স্বপ্ন ট্রেডিং থেকে ভালো একটা কিছু করবে, ইনকাম করবে। আমি বলবো ভাই স্মার্টলি ট্রেডিংটাকে সময় দাও। আনস্মার্টভাবে তুমি যখন টাইম দিবা তখন তোমার অনেক বেশি টাইম লাগবে, এটা সত্যি কথা। তুমি স্মার্টলি টাইম দাও। এক্স্যাক্টলি ট্রেডিং থেকে ইনকাম করার জন্য কি কি শেখা দরকার, কোনটা শিখলে ভালো হবে, প্রপার গাইডলাইনটা কি, এখানে কি কি ভুল করা যাবে না, এগুলো যখন তুমি জানবা আগে থেকে, তখন কিন্তু আর তোমার ট্রেডিংয়ে যে অনেক বেশি টাইমটা লাগার কথা সেটা কিন্তু লাগবে না। তো এই জন্য বলবো ট্রেডিংটাকে স্মার্টলিভাবে হ্যান্ডেল করো, তাহলে তুমি এখান থেকে স্মার্টলিভাবেই প্রফিটটা বের করতে পারবে। ট্রেডিং থেকে যদি তুমি লাইফে ভালো কিছু করতে চাও, এজন্য আমি সবসময় বলি স্মার্টলিভাবে তুমি সামনে আগাও। আর তোমরা যারা যারা ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাও, ট্রেডিংটা শিখতে চাও, ট্রেডিংটাকে তোমরা ফিউচার বানাতে চাও, তাইলে আমার কাছ থেকে শিখতে পারো। আমি মাত্র 5টা ক্লাসে A to Z কমপ্লিট করে দিয়েছি। ট্রেডিং থেকে এক্স্যাক্টলি ইনকাম করার জন্য যতটুকু শেখা দরকার ঠিক ততটুকুই আমি আমার এই ক্লাসে রাখছি। মাত্র 5টা ক্লাসে A to Z কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা এই রকমের কনফিউশনে আসো যে আমি ট্রেডিংটা শিখতে চাই, ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাই, ট্রেডিংটা আমার ফিউচার বানাতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব, কোনটা শিখলে ভালো হবে, কোনটা শিখলে তাড়াতাড়ি ইনকাম করতে পারবো, এই রকমের যাদের গাইডলাইন নাই, এই রকমের যাদের মেন্টালিটি নাই, তারা চাইলে আমার এই 5টা ক্লাস করতে পারো। 5টা ক্লাসে A to Z সম্পূর্ণ গাইডলাইন আছে, কোথা থেকে শুরু করবা, কোনটা শেখা উচিত, কোনটা শেখা ভালো, সব কিছু এই একটা কোর্সের ভিতরে দেওয়া রয়েছে। 5টা ক্লাস দেখলে তোমার সম্পূর্ণ গাইডলাইন চলে আসবে। চাইলে আমার কাছ থেকে শিখতে পারো, এটা তো আমি আগেই বলে দিয়েছি। এজন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, এখনই তোমরা জয়েন করে নাও। আর যে কোনো বিষয় যদি জানতে চাও সেটার জন্য আমাকে মেসেজ করতে পারো, আমি সবসময় তোমাদের মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।